পুরো মাঝখান দিয়ে ঢুকে এসছে পায়ে যে ডগি গুলোকে নিয়ে যায় যেমন ডগি গুলো Any day, left it. That's all right. Asun. This is how I live my life. Good afternoon, everyone. শরীরটা একটু খারাপ করেছিল অ্যাকচুয়ালি শরীর খারাপের থেকে মেনলি ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস করেছি শরীরটা খারাপ তো করছিল শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়েছিলাম সেই ওষুধটা খেলে প্রচণ্ড আর কি মানে এমন মনে হয় যেন শরীরটা পুরো খাটে মিশে যাচ্ছে তো খুব হাই ডোজের ওষুধ আমার বডি একটুখানি অ্যালার্জি প্রবলেম আছে তাই জন্য ওই থেকে অনেক সময় একটু গড়বড় হলে জ্বর ফর বা সর্দি কাশি লেগে যায় তো সেইটা খেয়েছিলাম খেয়ে একদম উঠতে পারিনি তাই জন্য তোমরা ব্লগ একটা দিন লেটে দেখছো সবটাই এখন ফাইনালি উঠলাম এখন 2:08 মতো কি 2:30 মতো বাজে 3টে থেকে আমার একটা শ্যুট আছে আধ ঘন্টা লেট পৌঁছবো ইনফর্ম করলাম 3:30টার সময় পৌঁছবো সাউথ সিটি মলে একটা শ্যুট আছে এখন ফটাফট খাবো খেয়ে ক্যাব ধরে যাব ক্যাব ধরে কেন যাব শরীরের জন্য নয় কারণ 2-3টে ব্লগ আগে দেখছিলে তোমরা যে বাড়ির সামনে কাজ হচ্ছিলো ট্রান্সফরমারের তো সেইটা কাজ হয়তো হচ্ছে তাই জন্য গাড়ি বের করা যাবে না তাই জন্য ক্যাবে যেতে হবে সো তাও আমি একবার কনফার্ম করে নেবো যদি হয়তো গাড়িতে যাবো না হলে ক্যাবেই যেতে হবে চলো ফটাফট খেয়ে নি কি বলছো ছবি তুলবে লোকে বলবে আবার আলু সিদ্ধ খায় রোজ সব খাওয়া হয়ে গেছে কি ছিল বলো মুখে বলে দাও তোমার সবাই বিশ্বাস করে হচ্ছে আলুর তরকারি বড়ি দিয়ে পোস্ত ঝিঙে পোস্ত আচ্ছা আমার কি আছে কিন্তু আলু পোস্ত ডিমের চাল শিওর ঝিঙে নেই তো মা একটাও ঝিঙে বেরোবে না তো আমি আলাদা করে রান্না করেছি দেখো বলে দাও আমি তাহলে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে খাবো তাহলে যে একটা দুটো পড়তে পারে তাহলে ফ্রি খাবো ফ্রিলি বলো আমি একবারই বলি ওটা আছে আর কি আছে সেই স্পেশাল নাইয়ের ডিমের চলো খাওয়া দাওয়া করে নি ঘড়িতে বাজে 2:49 দেখি কাজটা হয়েছে কিনা তাহলে যদি বেরোতে পারি তাহলে বেরোবো বেরোতে পারবো গো ওই পাটটা দেওয়া আছে ঠিক আছে দাঁড়াও নিজের গাড়ি না নিয়ে গেলে না অসুবিধা জিনিসপত্র রাখা টাকা ক্যাব তারপর ওই আস্তে আস্তে যাবে এই তো ঠিকই আছে হয়ে যাবে এখান দিয়ে এই ডান দিক ঘেসে এসে ঘুরিয়ে দিলেই বেরিয়ে যাবে ঠিক আছে নিয়ে আসছি দেরি আছে 15-20 মিনিট দেরি আছে বেসিক্যালি কি হয় বেরোনোর সময় অ্যাকচুয়ালি সব কিছু নিয়ে বেরোই তো ল্যাপটপ হ্যানা ত্যানা সব কিছু সেগুলো এবার নিজের গাড়ি না থাকলে কোথায় রেখে যাবো ওইটাই প্রবলেম হয়ে যায় চলো প্রবলেম সলভ হয়ে গেছে বেরোই চুল সেট করবো রেডি হবো বেরোবো এরকম আসুন হ্যাঁ আসুন এদিকে এদিকে চাকা এদিকে হ্যাঁ এদিকে করে বেশি না এবারে কাটান সোজা আসুন হ্যাঁ সোজা আসুন চলে আসুন দাদা 1 মিনিট দাঁড়িয়ে যান 1 মিনিট দেখে নি এদিকে জায়গা অনেক রয়েছে এদিকে জায়গা বেশি নেই এবারে একটু ওইদিকে চেপে আসুন তাহলে চাকাটা পড়বে না হ্যাঁ চলে আসুন চলে আসুন এবারে চলে আসুন বহুত টাফ হ্যাঁ ওই টার্নিংটাই সোজা হলে কোনো অসুবিধা হয় টার্নিং হলে অসুবিধা করা যাবে এটা কদিন এখন এই করতে হবে কি করবো এই দিকটাই হচ্ছে তোমার বেশি না প্রথম দিন পেতে ছিল ঠিক করে এই কদিন ধরে ডান দিক করে যাই হোক ঠিক আছে টাটা থ্যাংক ইউ টাটা কিছু করার নেই কটা দিন একটু এভাবেই ম্যানেজ করতে হবে আর না হলে যদি এই টাওয়ারে রাখা যায় যাই না এখনো
কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে। এনিওয়ে, তো আজকে শরীরে হচ্ছে একদম এনার্জি নেই। যদি তোমরা এনার্জি একদম কম পাও তাহলে প্লিজ এই ব্লগটার জন্য ক্ষমা করে দিও। রাইট, টাইম হচ্ছে 4:20, পৌঁছে গেছি ফাইনালি। এই হচ্ছে প্রিয়াংশু, ও হচ্ছে আজকে আমাকে শ্যুট করছে। ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একবার দেখলে তোমরা ফ্যান হয়ে যাবেই, অ্যান্ড আই এম শিওর ওর কন্টেন্ট প্রচুর দেখে হচ্ছে তোমরা। তো চলো শ্যুটটা স্টার্ট করি। অলরেডি লেট হয়ে গেছি, কারণ ডে লাইটের ব্যাপার আছে, দুটো রিল বানানোর আছে। অলরাইট, লাইটের খুব খারাপ অবস্থা, ওই জন্য আমরা এখন লাইটের আউটডোর যে শ্যুটটা আছে সেটা করতে চলে যাচ্ছি। এই হচ্ছে ঘড়িটা, যেটার প্রমোশনাল ভিডিও করার আমার ইনস্টাগ্রামের জন্য। ভালো দেখতে বেশ, মানে অন্যান্য ফর্মাল ওয়াচের থেকে বেশ একদম অন্যরকম ডিজাইন, পুরো একটুখানি মানে হেভি ক্লাসি লাগছে। এই যে No, he's gonna talk to you. প্রিয়াংশু আমার বাড়ি দেখা যাচ্ছে। ওই যে কার বাড়ি? ইয়ার কি ওটা একটা জুম কিন্তু ভালো, কিন্তু এখান থেকে কোথায় আছি আমরা? সাউথ সিটিতে, কোথায় দেখা যাচ্ছে? অনেকদিন পর এলাম সাউথ সিটিতে। সব মল রিলাইজ করলাম জাস্ট, সব মল ঘোরা হয়, বাট সাউথ সিটি ঘোরা হয় না। যাই হোক, আমাদের আউটডোরটা শেষ। অলরাইট, এক্স্যাক্ট 6টা বাজছে, লাস্ট শট এটা আমাদের। তারপর আজকের মতো প্যাক আপ হয়ে যাবে। প্রিয়াংশু বেরোচ্ছে, আমার হাতে ঘড়িটা খুলে দিয়েছে, এই জন্য টাইম নেই। তোর ভালো ঘড়িটা পরে নে। এই তো এখানে চল, টাটা 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 টাটা। আচ্ছা, একসাথে। আচ্ছা, প্রিয়াংশু বেরোলো, আমি এখন একটু ওয়াশরুম যাবো। তারপর হচ্ছে কেনার মা বেরিয়েছে, ওরা একসাথে, ওরা আমায় পিক করবে, মানে পিক করবে না, একদিন কোথাও দেখা করে নেবো। তো এর মাঝখানে হচ্ছে ভাইয়ের সাথে দেখা হলো। তোমার নাম কি? অর্পুর সরকার। তো ব্লগ দেখে বললি? থ্যাংক ইউ। আজকে ব্লগ আসেনি, তো আজকে শরীরটা ভালো নেই, ওই জন্য। 2000 years later. কেমন আছো? তুই বড্ড ফালতু রে, কি দেরি, কি যেন মই করতে। I was walking, yeah. আমার গাড়িতে ছো, আমার গাড়িতে ছো। আরে ট্যাক্স হয়ে গেছে, we can go now. আমি কিন্তু তোর গাড়ি ড্রাইভ করব না। তো কে ড্রাইভ করবে? একটু হাফ করে চালাতে হবে। গাড়ি ড্রাইভ করতে হলে আমি এই গাড়ি নেব, ড্রাইভ না করতে হলে তোর গাড়িতে উঠবো। তুমি সিট বেল্ট খুলছো কেন? তুমি দাঁড়াও, ওই অলরেডি বেল্ট খোলার জন্য বসে গেছে। পুরোটা আমি পারবো না, আমার হাত পা কাঁপছে, মানে কিন্তু সত্যি মাথা আমি ঘুরছে। তো কোনো লক্ষণ পাচ্ছি না। সেটা আমি সেজে গুজে আছি বলে, আমার দেখতেই ওরকম আমাকে। তুই মানছিস তার মানে? তোকে দেখতেই ওরকম, ভেতর দিয়ে আমাকে দেখে বোঝা যায় না ভেতরে কি চলছে। চল রোক গাড়ি, চল না একটু চালাবি। আমি ফাঁকা চালাতে পারবো না। বাঁচাই খোলা গেলি ভূত। বলছি কোথায় যাবি বিষ্ণুপ্রিয়া? কে বিষ্ণুপ্রিয়া? তো তোর বউ না? হ্যাঁ, আমার বউ বিষ্ণুপ্রিয়া হতে যাবে কেন? তাই কে বলছিস কেন? বিষ্ণুপ্রিয়ার একটা ইয়ে আছে না, এই প্লে হতো না, গৌরাঙ্গের। না না, এখন বোর করো না মা, এখন আমি ব্লাউজের দোকান যাব না। আমার ব্লাউজের দোকানে যাওয়ার আছে। লুক এট মি, আর আমি এইভাবে এখন ব্লাউজের দোকান যাব? তুই বাইরে বসবি, তুই তো অলরেডি 7:30 বাজিয়ে চল দিলি। চল বাবা, দ্য নাইট ইজ ইয়াং। আমি ইয়াং না, আমার তো এখন রাত। আরে यार ধর, দাঁড়া। ও গরম হচ্ছে, হাওয়া ঢুকছে। ও অবজার্ভ করেছিল বাপি,
কি অবজার্ভ? ও সব শিখে যাবে। কি ব্যাপারে? নিজে এই কাজগুলো করছিস। কোন কাজগুলো? এই যে নিয়ে যাওয়া বিষ্ণুপ্রিয়া। কে? কোনো বিষ্ণুপ্রিয়া যাচ্ছি না আমি। বিষ্ণু কি বললি? কোনো বিষ্ণুপ্রিয়া যাচ্ছি না আমি। বিষ্ণু চু মানে? গাইজ আমার সাথে বলো, বানটাই কোলা গেলি ভুক। এই এখানে ভালো শাড়ি পাওয়া যায়। আরে তার ভাই সরাহাট। এই পুজোর সময় তোমরা কি বাড়ি থেকে তুলেছো না গেছিলে কোথাও? দেখ কিভাবে বসেছে, পুরো মাঝখান দিয়ে ঢুকে এসছে। পায়ে যে ডগি গুলোকে নিয়ে যায়, যেমন ডগি গুলো सारी उम्र में जो कर ঢুকে পড়ে, ঠিক সে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। বাবা কি হাসি পাচ্ছে আমার। মন খুলে হাসতে দে না, একদিন তো হাসতেও পারতো না। না এখন কি করতো? আমার জ্বালা। জ্বালায়। আচ্ছা ঠিক আছে, ভালো, ডগিরা ওয়াফাদার হয়, আমি ডগি হতে রাজি। বাবা, ও বাবা, এবার আমি হাসবো। কি আমি ওয়াফাদার নই? আমি লয়াল নই? ভেরি লয়াল টু অল দ্য ডিসলয়াল পিপল। চল, তোর প্রতি লয়াল না? ভেরি লয়াল টুয়ার্ডস অল দ্য ডিসলয়াল। তার মানে তুই ডিসলয়াল? আমি তো লাস্টে আসি তোর কাউন্টে। বাজে কথা। খালি এই এসএলএ যাবি? কি আছে? খালি এগুলো তার যত, খালি কিছু দেখলি ওদিকে যাবি। কেন? তোর কি? তোর কোথায় যাবা? হুক্কা টানতে? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছে। ঘোড়ার মতো স্ট্রেট তাকাবে, যেখানে যাওয়া সেখানেই যাবে, আশেপাশে তাকাবে না। তো এদিকে তাকিয়ে দেখ তাহলে, তুই তো এনেছিস তোকে ওই করতেই। বাপি রিপ্লেসমেন্ট, বাপি রিপ্লেসমেন্ট আজকে। না, দেখি এদিক পেরো, এদিক পেরো, আরে দূরে যাও। এইটা 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 এনি টাইম লেফটের, তোমার রাইটেরটা। দাঁড়াও মাথায় রাখি, আর কিছু হয়েছে? এইটা এইটা ওটা না, যেটা আমি দেখালাম, এইটা আর এইটা, এই নিচেরটা, এই যে আমার এটা ভালো লাগে। ওই গ্রিনটাও ভালো, এটা এর উপরেরটাও বার করো। না, গ্রিনটা আমার লাগবে না। 8:15 বাজে, পুরো আধ ঘন্টারও বেশি লাগালো ব্লাউজের কিনতে। কম সময় লাগালে, আমি সেটাই ভাবছি। আমি মিনিমাম কি কতক্ষণ লাগা তোর? থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। যাই হোক, না আমি একটা জিনিস ভাবছিলাম, মেয়েদের কিন্তু জামা কাপড়ের অনেক ঝামেলা আছে। আমরা কি কেন আর পাচ্ছি না বাবাই। আমরা কি টি শার্ট কিনলাম, জিন্স কিনলাম, বা একটা ওপরে শার্ট কিনলাম, মিটে গেল। এদের ব্লাউজ কেনো, ব্লাউজ পিস কেনো, শাড়ি কেনো, তারপর ব্লাউজ পিস বানাতে দাও, সেটাকে আনতে যাও, বাপ রে বাপ, এত নাটক, এত ঝামেলা। কি হচ্ছে? পেছনে তো বসে হাই তুলবে। কোথায় যাবো এবার? ফুচকা? সেটা তো ক্যাফে। মালু কোথায়? ওই লেক মলে নিয়ে যাবি তো, চিজ কেক খাবো। লেক মলে চিজ কেক? অ্যাক্রোপলিসে চিজ কেক তো না, লেক মলেও আছে। না রে, খাবো না, আর কি আছে? না, ডিনার তো করতে হবে। পাপে বলবো না, ডিনার তো করতে হবে। পরে তোরা কর। 500 টমেটো দিও আমাকে, আর বিনস দিও 100 হলো তো? না না, তুমি দেখলে তো ঠিক। আমি দিয়ে দিয়েছি এটাকে। ঠিক আছে। লঙ্কা কত করে? লঙ্কা ধনে পাতা কই? এই তো কত করে ধনে পাতা? ওই 10 টাকা দেবো না 20 টাকা দেবো? 10 টাকার একটু এক বেশি করে বান্ডিল ধরো। কত? এইটা না, এই বান্ডিলটা ভালো লাগছে না, ওইটা দাও উপর। 20 টাকাই দিই, 20 টাকাই দিই। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগবে না। বান্ডিল খুললে যদি 3টে করে বান্ডিল হবে, 100 গ্রাম বলবো। প্রথম দিন তো আসছে। ও রাখা যায় না, ছেড়ে দাও। দাও, কত হলো আমার? কি অদ্ভুত বৃষ্টি রে ভাই। क्या बात। হ্যাঁ বাপি, বাপি ঠিক বলেছি। কি?
শিখে যাবে। কোনো শিখবো না আমি আজকেই। এত চেঞ্জ। আমার এখন বয়স রাইডিং গিয়ার্স কেনার, গ্লাভস কেনার, রাইডিং বুটস কেনার, টিস্যু কিনতে হবে, ওয়াটারপ্রুফ সক্স কেনার। আর এখন কি করাচ্ছে আমাদের দিয়ে? চুনা লাগা দিয়ে। বলছি বৃষ্টি থেমে গেছে, চলো না হেঁটে যাই। কি করছিস? বারবার তুলছিস, ওঠাচ্ছিস, নামাচ্ছিস। মলের পার্কিং এ রাখলে 30 টাকা পার ঘন্টা, বাইরে রাখলে 10 টাকা। চল চলো, থেমে গেছে। এই চল। কত টাকা? এই কাকিমা তুমি 16,000 টাকা তো দিলি। চল কোথায়? পার্কিং এ? পার্কিং এ চল, নিয়ে হাঁটবো না। 15,000 টাকা লস হলো বলেই তো তোমার বাঁচানো উচিত না এখন। না কেন, আমার জন্য তো হয়নি। এই মোমেন্টে বলছে কাকিমা বিস্কিট খাবে। আমি হেঁটে উঠবো না, ওঠাটা তোর যাবেন না। সবজির বাজার ফাজার করার ডান, সাইজ নেই তো, 34 হয়ে যাওয়া উচিত। এখন এসছি জুডিওতে, এই ব্ল্যাক টি শার্টগুলো জুডিওর আমার বেশ ভালোই হয়। তো কি রে, দেখো কি করবো, ট্রাই করবো এটা। ভালো না অলরাইট, ওরা বাজার কন্টিনিউ করছে, আমি একটা জায়গায় বসলাম। হঠাৎ করে না মাথাটা ঘুরে গেছে, আর কিছুই না, শরীর ঠিক আছে, মানে ওই উইকনেসটার জন্য। ওই জন্য একটা টুল দেখতে পেয়েছি, বসে গেছি চুপচাপ। এই ভাইরালটা হচ্ছে এখন, প্লিজ সাবধানে থেকো সবাই। মানে পারলে মাস্ক পরে বেরিয়ে, যাতে ভাইরালটা আরেকজনের থেকে তোমার না আসে বা তোমার থেকে আর কারোর না হোক। ফাইনালি হলো। কটা বাজে? 10টা বাজতে 5। এই এত জিনিস কিনেছে। আমি না, ও বলে দে। এই জন্যই আমি বলেছিলাম গাড়িটাকে পার্কিং এ রাখি মলের, না হলে বেসিক্যালি কি হবে বলো তো? বেসিক্যালি না হলে কি হবে, এই জিনিসটা বয়ে আবার আমাদের অত দূর নিয়ে যেতে হতো। যাই হোক, এক্সাক্ট 10টা বাজে বেরোবো এখান থেকে। বেরিয়ে কোথাও একটা খাবো, 3 জন একসাথে আছি, কোথাও একটা ডিনার করে নেবো। ডিনার করে সোজা বাড়ি, রেস্ট দরকার সবারই। কিরণেরও মনে হচ্ছে গেছে। এই চুল বাঁধবি? বাঁধ চুলটা ভালো করে। ওটা চিচিঙ্গা ছিল। বাবা দেখ, এই গাড়ি নিয়ে নেকামো মারবি না, আমার ভালো লাগে না। চুলের মুঠি দেবো ধরে? হবে না, পেছনে ধরতে হবে না, ওইভাবেই কাটা চুলটা। কিছু করলাম বলো? আসার সময় দুবার একটা করে নিয়েছিস। আমি তো জানি তুমি ভয় পাও। খিদে পেয়েছে খুব জোর। চলো চলো ডিনার করি ফটাফট। কি খাবে বলো? আরে কি খাবে? এটাতে কিরণ খেতে পারবে ওরম? চল হ্যাঁ, তাহলে ডিসাইড করি। দাঁড়াও, এখানে হয়ে যাবে, এই যে পিছনে। তো ডিনার না এখানে, ওইখানটাই বোঝা যায়। ও তো এখানেই করতে বল, শান্তিতে থাকতে পারবো। कहाँ लगाए? इधर। আর কি পাওয়া যায়? चीज पराठा। এটা বল না, चीज पराठा। চিজ পরোটা আর কি? পরোটা বল। और क्या क्या मिलेगा? लिट्टी चोखा, चीज पराठा और सैंडविच, पास्ता, मैगी, पाव भाजी, पराठा। অলরাইট, আমাদের ডিনার হচ্ছে মায়ের চিজ পরাঠা আর লিট্টি। আমার চিজ পরোটা লিট্টি কুচবি। মানে চিজ পরাঠাটা আমরা সবাই খাবো একটা শেয়ার করে, আর সবাই লিট্টি নিয়েছি আমরা, লিট্টি চোখা। দেখে খুব লোভ লাগছে, বাট বড্ড গরম। থ্যাংক ইউ। না, চোখা বেশি দিতে বললাম। পরোটাটার দাম আমি জানি না, বাট এই 2 পিস লিট্টি হচ্ছে নেয় 60 রুপিস। চোখা দেয় আর 3 রকম চাটনি দেয়। হাঁড়ি চাটনিটা কি আমি জানি না, হাঁড়ি চাটনিটা জানি, সরি এই দুটো চাটনি আমি জানি না। অলরাইট, টাইম হচ্ছে 11টা অলমোস্ট। খাওয়া দাওয়া ডান আমাদের, পেট পুরো ফুল হয়ে গেছে। এখন জাস্ট আরামসে যাব, আমার গাড়ি নেব, বাড়ি যাব। দোকানটা বেসিক্যালি যেখান দিয়ে বলবন্ত সিং থেকে সোজা কালীঘাটের দিকে যাওয়ার রাস্তায় বাঁ দিকে পরে দোকানটা, নামটা দেশি সামথিং।
লিট্টি চোখাটা ওকে, চিজ পরোটা ইজ ভেরি গুড অ্যান্ড খুব ভালো কম দামের খাবার। পনিরের পরোটা আছে, দে দে আমাকে দে, আমি করছি। দাঁড়া হয়ে গেছে। দে দে আমি করছি, দে না আমাকে দে না, আমি করছি, আমি করছি, এই ছাড় না, আমি বলছি তো আমি। টাটা টাটা, চলো চলো একসাথেই বেরোবো, চো অটো। রেস হবে, রেস রেস হবে। এই দেখো রেস করবে না বলে পালিয়ে গেল আগে, দেখো। টাটা। হ্যাঁ। A few moments later. হ্যাঁ কি গো? না থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমাদের ওখানে দেখেছো রাস্তাটার কি অবস্থা, তাই জন্য আজকে অনির্বাণ গ্যারেজে গাড়ি থাকলো। অ্যান্ড এখানে ঢোকাতে গিয়ে প্রচুর কাণ্ড হয়ে গেছে। গর্তে গাড়ি ঢুকে গেছিলো, গাড়ি এখন সামনেটা যাই না, সকাল হলে বোঝা যাবে কত স্ক্র্যাচ আছে না আছে। স্ক্র্যাচ যদি ওদিকেও আছে তো অসুবিধা নেই। পুরো গর্তে ঢুকে গেছিলো, একটু বুদ্ধি না খাটালে পুরো মানে এই হতো, পুরো চাকা ফাঁকা থেকে গন্ধ বেরিয়ে গেছিলো। না যাই হোক, থ্যাংক ইউ। শুধু কালকে সকালবেলা বের করার সময় এখান থেকে অবস্থাটা খারাপ হবে। অলরাইট, তো চলো ওপরে এসে গেছি। আজকে মানে কিভাবে যে বাঁচলো আমার গাড়িটা একমাত্র আমি জানি। মানে এমন একটা গাড্ডায় পড়ে গেছিল না, যেখান থেকে পেছনে রিভার্স করলে গাড়িটা চাকাটা উঠছিল না, এমনই গাড্ডাটা কি মানে এরকম টাইপের শেপের। এবার অন্ধকারের মধ্যে ওখানে আমি যদি প্রেজেন্স অফ মাইন্ড ইউজ না করতাম বা একটু বুদ্ধি না খাটাতাম, তাহলে মানে আমি ওখানে ট্রাই করতেই থাকতাম। আর গাড়িটা আরও টায়ারটা নষ্ট হতো, গাড়িটাই হতো, ক্লাচ প্লেটটা কী হতো যাই না। তা আমি দেখলাম যে পেছনে রিভার্স করার চেষ্টা করছি, ওটাতে হচ্ছে না। দেখি সামনে যদি এগোতে পারি, মানে সামনে যদি অ্যাক্সিলারেট করে অন্য দিক দিয়ে বের করতে পারি। তো একটু মাটি সরানোর পর সেদিক দিয়েই হয়ে গেল, তো বেঁচে গেলাম। যখন লাইফ একটা দরজায় বারবার নক করছো, না খোলে ওই দরজাটা, তখন লাইফ বোঝাতে চাইছে যে অন্য একটা দরজায় নক করো। যাই হোক, চলো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকনে ক্লিক করতে ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। অ্যান্ড সরি আমি রিং লাইটটাকে আলাদা বানিয়ে দিয়েছি।